ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل আমার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবীজি, আপনি কি দেখেন নাই আপনার মালিক আপনার আল্লাহ আব্রাহার বাদশার বিশাল বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্তকে নসেত করে দেয় নাই? তাদের চক্রান্তকে আল্লাহ কি নিষ্পিষিত করে দেয় নাই? দিয়েছিল কিনা? কিভাবে? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। কিভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন অনেক কথা। আমার ভাই আব্রাহার বাদশা যাইতে যাইতে একেবারে এখানে কাবার কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পরে একটা জায়গাতে একটু অবস্থান করেছিলেন, যেই জায়গাটার নাম ইতিহাসের কিতাবে লেখে মাকমাস। এই মাকমাস নামক জায়গাতে অবস্থান করছিলেন আব্রাহার বাদশার বিশাল বাহিনী নিয়ে। এই ফাঁকে হযরতে হানাতা দৌড়াইয়া ওই খানায় কাবার মুতাওয়াল্লির কাছে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। গিয়া বলেন, ওগো খানায় কাবার মুতাওয়াল্লি, আপনি কি জানেন আব্রাহার বাদশা ৬০০০ মতান্তরে ৮০০০-এর বিশাল হাতি বাহিনী লইয়া মাকমাস নামক জায়গাতে অবস্থান করতেছেন। আল্লাহর ঘরখানায় কাবা ভাঙার জন্য চলে আসছেন। এই মুতাওয়াল্লি খানায় কাবার মুতাওয়াল্লির নাম ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কোন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, হানাতা তুমি কি বলো? না না না, আল্লাহর ঘরখানায় কাবা আব্রাহার বাদশা ভাঙতে পারবে না। হানাতা ডাক দিয়া বলেন, কেমনে পারবে না? ইয়ামান দেশের বর্ডারে একদলকে মারলো, আরব দেশের বর্ডারে আমার চোখের সামনে সবাইকে মেরে ফেললো। আপনি যদি বাধা দিতে যান, আপনি সহ আপনার গোত্রের সবাইকে মেরে ফেলবে, তবু খানায় কাবা ভেঙে ফেলবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, হানাতা না না না, আল্লাহর ঘরখানায় কাবা আব্রাহার বাদশা ভাঙতে পারবে না। কিভাবে ভাঙতে পারবে না বুঝে তো আসে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি তোমাকে একটা ইতিহাস শোনাবো, এই ইতিহাসটা শুনলেই তুমি বুঝতে পারবা খানায় কাবা কেন আব্রাহার বাদশা ভাঙতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? হানাতা বলেন, এত বড় বিশাল বাহিনী এক ধাক্কায় সব শেষ করে ফেলবে। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, না, সম্ভব হবে না। কেন? আমি একটা ইতিহাস জানি, এই ইতিহাসটা তুমিও যদি শোনো, তুমি এই ইতিহাস জানলে বলবা আব্রাহার বাদশা আল্লাহর ঘর ভাঙতে পারবে না। তাড়াতাড়ি বলেন ইতিহাস কি? এমনি নবীজির দাদা যান হযরতে হানাতাকে ইতিহাস শোনাইতে শুরু করলেন। এই যে তাকায়া দেখো, খানায় কাবার চাবি আমার হাতে। কিসের চাবি? আরো জোরে কর। এইখানে কাবার চাবি আমার হাতে। এই চাবিটা আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদা করেছেন কার সাথে? ইতিহাস প্রমাণ করে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ ওয়াদা করেছেন খানায় কাবার চাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইতিহাসে পড়েছি নবীজি তখনও দুনিয়াতে আসে নাই, মায়ের পেটের ভিতরে ছিলেন। আরো 40 দিন পর কোন মুফাসসিরে কেরাম লেখেন আরো 50 দিন পর নবীজি দুনিয়াতে আসছিলেন। এখন ঠিক কিনা? নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, হানাতা
এই যে তাকায় দেখো ওখানে কাবার চাবি, এই চাবিটা আমার নাতি মোহাম্মদ পর্যন্ত না পৌঁছা পর্যন্ত এখানে কাবা আব্রাহার বাদশা কোনো অবস্থাতেই ভাঙতে পারবে না। কারণ আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা করেছেন আর বলেছেন, ও খলিল ইব্রাহিম, এইখানে কাবার চাবি আমার হাবিবুল্লাহ পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এই কথা ইব্রাহিম নবীকে আল্লাহ কেন বললেন? কারণ আসেনি? আরো জোরে কোন। এই কারণ বলতে গেলে তো আরো নতুন আর একটা ইতিহাস শোনাইতে হবে। আপনারা কি আছেন নাকি চলে গেছেন? কে কে চলে গেছেন হাত তুলে দেখান। তিনজনে হাত উঠাইছে, একজনে আদাত থাইকা চলে যা কেমনে আবার। আমার ভাই, সুন্দর এক ঘটনা যার ভিতরে আমাদের জন্য সবক আছে যদি বুঝতে পারেন। আল্লাহর খলিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করো, যে সন্তানটা হবে নেককার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। এরপরে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। ক্রমান্বয়ে ইসমাইল নবীকে কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস, আপনারা অবশ্যই জানেন, ঠিক কিনা? কিন্তু ইসমাইল নবীকে কুরবানি দিতে পারে নাই, কুরবানি হয়ে গেল জান্নাতি দুম্বা। ইতিহাস আপনারা জানেন না? এই ইতিহাস বলতে গেলে তো এক ওয়াজ এখানেই শেষ, এদিকে যাব না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে তাকায় দেখে ইসমাইল নবী দাঁড়ায় রইছে। এটা লড়তেছে কেন? হ্যাঁ, সকলে একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমি বলতেছিলাম আল্লাহর খলিল ইব্রাহিম নবী দোয়া করেছেন আর বলেছেন আল্লাহ। কয়টা দোয়া করছেন? ভালো করে মনে রাখবেন, দুইটা দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য নিয়েছিলেন, জবাই হয় নাই। কেন? কারণ জানেননি? ও আমার ভাই, আল্লাহর হুকুমে ইসমাইল নবীকে নিয়ে যখন ইব্রাহিম নবী মিনা বাজারে গেলেন, জবাই করে ফেলবে, সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেলবে। ইবলিস শয়তান গিয়ে বলে, রে বিবি হাজেরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলা হবে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, এই ইবলিস বলো কি? আমার স্বামী ইব্রাহিম যে নাকি 83 বছর, কোন মুফাসসিরে কেরাম লেখেন 86 বছর আল্লাহর দরবারে কান্না করার পরে আল্লাহ ইসমাইলকে দান করছেন। দোয়া করছেন কার কাছে? রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো গো আল্লাহ। কার কাছে চাইলেন? আমরা দেশের মানুষ সন্তান চায় আল্লাহর কাছে না, বাবার দরবার চায় কি চায় না? আমাদের দেশে অনেকে আছে যা বাবার দরবারে খরমপুর তো আপনাদের দেশ নয়, আমরা দেশও আছে, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া। হঠাৎ করে একদিন দেখি ছাগল লয়ে একটা গেছে খরমপুর, আসছে, আসার পরে হুজুর দোয়া করেন, বাবার দরবার থেকে আইছি, আমার বাড়ির পিছের বাড়ি। আবার দাবি করে একবারে খাঁটি সুন্নি, নামাজ পড়ে না। আমি বললাম, বাবার দরবার থেকে কোথায় থেকে আসলেন? কল্লা বাবার দরবার থেকে আসলাম। কেনে গেছিলেন? আপনি কি জানেন না?
কত দোয়া চাইলাম আপনার কাছে, আমারে আল্লাহ সন্তান দেয় না। আজকে বাবার কাছে গেছিলাম, একটা ছাগল দিয়ে আইছি, বাবারে যাবর আর বইলে আইছি। আমি কই বাবার দরবারে কি বইলে আইছো? কো বাবার দরবারে গিয়ে বলছি, বাবা গো কত দোয়া চাইলাম, কাম হয় না, এখন শেষমেশ তোমার দরবারে আইলাম, তুমি যদি আমার একটা সন্তান দেও। আমি গেলাম ফাড়া কই কি ইমান নাই তোর? ইমানদারের গুণ হইল 5টা, ইমানদারের গুণ কয়টা? আরো জোরে কোন? সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় ইমানদারের 5টা গুণের কথা আল্লাহ বলেছেন। এর মধ্যে 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ববিষয়ে সব হালতে একমাত্র ভরসা হবে আল্লাহর উপরে। আর ফাড়া গিয়া ভরসা করছে বাবার উপরে। তোর ইমান নাই। এমনি কো কেমনে? অনেক কথা হইলো, সব বলা যাবে না। তাড়াতাড়ি তওবা কর, পরে তওবা করাইলাম। এর দ্বারা বোঝা যা আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চাই মানুষ আছে কি নাই। ও ভাই মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলি, যদি কোনো কিছু চাইতে হয় একমাত্র মাওলা কারীম আমার আল্লাহ দরবারে চাইতে হবে। এই সবক শিক্ষা দিয়েছেন ইব্রাহিম নবী। আল্লাহর কাছে চাইলেন আর বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার মাওলা কারীম আল্লাহ ইব্রাহিম নবীর মুনাজাত কবুল করে নিয়া সুসংবাদ দিলেন, একটা সহনশীল সন্তানের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনা, সুসংবাদ দিলেন। কেমন সন্তানের? আল্লাহ কো সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তান দিলাম। কেমন সহনশীল সন্তান? যেই সন্তানকে ইব্রাহিম নবী বলেন তোমাকে আমি আল্লাহ রাজামন্দি হাসিলের জন্য জবাই করে ফেলবো। ছেলে কেমন ছেলে বলেন? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ইসমাইল ডাক দিয়া বলেন বাবা গো, আমি সন্তান রাজি আছি, আল্লাহ চাহে তো আপনার কাজ আপনি শুরু করে দেন। এর মানে আপনি আমারে জবাই করে ফেলেন। কেমন সন্তান? আর আপনি আমি যদি আমার সন্তানকে একটা কথা বলি সে শুনে আর একটা, যদি বলি দক্ষিণ দিকে যায়ও না, হ্যাঁ আরো বেশির দিকে যা, ওই দিকে বেশি যায়। তোর এখন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না। এজন্য মুসলমান বোঝাবার জন্য বলি, মনে কষ্ট নিবেন না, বাবার দরবারে কিছু চাইবেন না, কারণ বাবা নিজে খালি। তোর এখন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন। আল্লাহ সন্তান দিলেন, এই সন্তান ছোট্ট অবস্থায় আল্লাহ সন্তান সহ বিবি সহ তুমি নির্বাসন দেও এদেরকে। অনেক লম্বা কথা, কঠিন এক ওয়াজ করুন কাহিনী। এত কান্নাকাটি করার পর সন্তান দিলেন, এই সন্তান সহ বিবিকে নির্বাসন দিলেন কোথায় আপনারা জানেন কি? আহারে, এই জায়গাতে যখন নির্বাসন দেওয়া হলো, আল্লাহর খলিল ইব্রাহিম নবী নির্বাসন দেওয়ার পর আল্লাহ বলেন সেখানে কিন্তু তুমি থাকতে পারবে না, চলে যাও চলে যাও। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবী পিছনের দিকে তাকায় আর বলে সন্তানের মায়া, অন্তরের ভিতরে সন্তানের জন্য বড় মায়া। এতদিন পর্যন্ত যদি নাও বুঝি, যখন সন্তানের বাবা হইলাম তখন বুঝি সন্তানের জন্য কত মায়া আছে কি নাই। আরো জোরে কোন। আজকে সকালের খবর, গতকালকে ছিলাম চট্টগ্রাম, বাদ আসর মাহফিল ছিল চন্দনাইশ মাদ্রাসা, এরপরে গেলাম জিরি মাদ্রাসার পাশে আরেকটা মাহফিল। এত বৃষ্টি এর ভিতরে হচ্ছে, মাহফিল করে রাত্রের ভিতরে আয়সা কোলাইতে পারলাম না। সকাল 8:30 বাজে বিশুর উড়াইলাম। আওয়ার পরে মোবাইল যখন অন করলাম, এমনি শ্বশুর আব্বাজানের ফোন। বললাম কি হয়েছে? জারিফের ভাই হইছে। এর মানে আমার বড় ছেলের নাম জারিফ। ভাই হইছে।
এমনি কাইতে আসলাম ভরে যে একটা ভালো মারছিও। আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরে সন্তানের জন্য একটা মহব্বত আলাদা দিছে, যেটা বাবা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মার কলিজাতে সন্তানের জন্য একটা ভালোবাসার মায়া আল্লাহ পয়দা করে দিয়েছেন, যেটা মা জাতি ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। জোরে এখন ঠিক কিনা? মাহফিলে আসলাম, আমাকে যিনি দাওয়াত দিয়েছে আপনার ইমাম সাহেব হুজুর, বলি হুজুর তাড়াতাড়ি আমার দিলাম, আমি যাইতাম গা কালী পুত্রের গুলো লইতাম। আমার ভাই সন্তানের প্রতি মায়া আছে কি নাই? আর জোরে কর না। খালি সন্তান যে দুনিয়াতে আসলো এর হরো মায়া। ইব্রাহিম নবীর সন্তানের প্রতি কত মায়া, কত মায়া, কত ভালোবাসা। পিছনের দিকে তাকাই, কিন্তু আল্লাহর হুকুম তুমি তো থাকতে পারবে না, চলে যাও, চলে যাও। চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত সন্তান বিবিকে দূরে রাখিয়া কান্না করে আর বলে, আল্লাহ, সন্তান দেখবার মনে চায়, সন্তানের জন্য বড় মায়া। আমার আল্লাহ আবার মোনাজাত কবুল করলেন, সন্তানের কাছে আবার পৌঁছাইলেন। এরপরে কি হইল না হইল অনেক ঘটনা। যাওয়ার পরে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, মহব্বতের জিনিস কোরবানি করো। মহব্বতের জিনিস মানি কি বুঝছেন তো? সন্তান শেষ পর্যন্ত কোরবানি করলেন। অনেক কথা। সন্তান কোরবানি করতে গিয়া ইব্রাহিম নবী তাকায় দেখেন সন্তান ইসমাইল দাঁড়িয়ে আছে, আর জান্নাতি দুম্বা কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম নবী কান্দে আর বলে, আল্লাহ, তুমি কি আমার কোরবানি কবুল করবা না গো আল্লাহ? আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, রে জিবরাইল, যা যা যা, আমার পয়গম্বর ইব্রাহিমকে খবর জানায়া দে, আমি আল্লাহ তার মন পরীক্ষা করেছি, তার কোরবানি আমি আল্লাহ তার কোরবানি কবুল করে নিয়েছি। ইব্রাহিম নবীর সামনে জিবরাইল আমিন দাঁড়ায় সালাম দিয়া, কোন নবী গো, আপনার কোরবানি কবুল হয়ে গেছে, টেনশন করবেন না। তবে আপনি কি জানেন এই জান্নাতি দুম্বা কোরবানি হয়েছে, আপনার সন্তান ইসমাইল দাঁড়িয়ে আছে কেন? কারণ কি জানেন? সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাসে পড়েছি ভাই, ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে ইবলিস গিয়া বললেন, তোমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে, কথাটা মনে আসেনি? এমনি বিবি হাজরা বলেন, রে শয়তান, আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে 83 বছর অথবা 86 বছর কান্নার পর আল্লাহ এত বড় বয়সে সন্তান দিলেন, আবার সন্তানকে নির্বাসন দেওয়া হলো, আবার এই সন্তানকে বাবা জবাই করে ফেলবে, তা হতে পারে না, আমি মা এই কথা বিশ্বাস করতে পারি না। এমনি ইবলিস বলেন, আসল ঘটনা না বললে বিশ্বাস করবে না। বলে, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম হাতের মধ্যে রশি আর